آمنوا وكانوا يتقون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وإذا قال الله عز وجل في القرآن المجيد في شأن حبيبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على وآله وصحبه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا सुबह तय्यबा में हुई बढ़ता है बड़ा नूर का सदका लेने नूर का या है तारा नूर का अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا बाग तय्यबा में सुहाना फूल फूला नूर का मस्तबो है बुलबुली पड़े है कलमा नूर का अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यदना सलातुन या रसूलल्लाह وكل عين أتى الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم صلاة يا سلام يا دمے آخر نمائی जलवाए दीदार जामीरा के शौक दीदे तो बेस्यार दारम या रसूल अल्लाह सलातुन या
प्याम हक़ सुना कर मुझे भेज दे मदीना। यही चांद ईद का है, यही ईद का महीना। मेरी इल्तिजा है वाइज़ यही रातो दिन खुदा से, यही रातो दिन खुदा से। तुझे बख्श दे वो जन्नत, मुझे बख्श दे मदीना। तुझे बख्श दे वो जन्नत, मुझे बख्श दे मदीना। 41 নম্বর ওয়ার্ড পতেঙ্গা, বিজয়নগর, মুন্সি সর্দার জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান মিলাদ মাহফিলের পরম সম্মানিত সভাপতি মুন্সি সর্দার জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জসিমউদ্দিন মিল্কি সাহেব, যিনি শারীরিকভাবে না থাকলেও আত্মিকভাবে আমাদের সাথে আছেন, আল্লাহ ওনাকে শেফাই কুল্লিয়াত আম্মা আজেলা নসিব করুন। আজকের মাহফিলের বিশেষ অতিথি তথা প্রধান বক্তা মুন্সি সর্দার জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, বিশিষ্ট আলেমে দ্বীন, সুললিত কণ্ঠের অধিকারী, অত্যন্ত চমৎকার আলোচনা কম সময়ে আমাদের খেদমতে পেশ করলেন হযরত মাওলানা নূর হোসেন জালালী সাহেব কেবলা মুদ্দাজিলুল আলী। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি পতেঙ্গা চরবস্তি বাইতুর রহমান জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরত মাওলানা সালেহ আহমদ হানাফি সাহেব কেবলা। মাহফিলের সঞ্চালনায় রয়েছেন জনাব মোহাম্মদ নিজামুদ্দিন হক্কানি সাহেব। মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সমবেত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান এজাম, প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, এলাকার সর্বস্তরের জনসাধারণ যারা মসজিদের মধ্যে আছেন, যারা মসজিদের বাইরে বিভিন্ন প্রান্তে, রাস্তাঘাটে, দোকানে, ঘরে, আঙ্গিনায় বিচ্ছিন্নভাবে আমাদের কথাগুলো শুনছেন, বিশেষ করে আমাদের চারপাশে ঘরের মধ্যে পর্দার আড়ালে অবস্থানরত আমার মস্তুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি যে মহামহিম রব্বুল আলামিন সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম বরকতময় তাৎপর্যমণ্ডিত মিলাদুন নবীর এই আয়োজনে আমাদের সকলকে নবীর ভাষায় জান্নাতের বাগানে অবস্থান করার সৌভাগ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা সমবেত কণ্ঠে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমাদের দুনিয়া আখিরাতের মুক্তির অনন্য কাণ্ডারি, তরানেওয়ালা কামলিওয়ালা নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালামাত হাদিয়া পেশ করছে। আমরা যতক্ষণ আল্লাহর ঘরে থাকবো, আমরা নফল এতেকাফের নিয়তে থাকবো, ঠিক আছে? আমরা সবাই একটু বলি নাওয়াইতুল ইতিকাফা মা দুমতু
ফি হাজাল মসজিদ, অথবা আমরা বাংলায় অন্তরে বলবো যে আল্লাহ আমি তোমার ঘর মসজিদে এতেকাফের নিয়তে আছি। জীবনে কখনো এতেকাফ করার সুযোগ না হলেও আল্লাহ চাইলে মিলাদুন নবীর ওসিলায় আজকের এই এতেকাফ আমাদের নাজাতের ঠিকানা হয়ে যেতে পারে। জোরে বলেন না আমি। মসজিদের মধ্যে যখন ঢুকবেন, পৃথিবীর যে কোনো মসজিদ, আল্লাহর ঘর, খানায়ে কাবা, বাইতুল্লাহ থেকে শুরু করে আমার নবীর মসজিদ ও নববী, পৃথিবীর যে কোনো মসজিদের মধ্যে ঢুকেন, আমরা মসজিদের দোয়া পড়ি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এই দোয়ার সাথে সাথে আমরা মনে মনে যেন ঢুকতে ঢুকতে বলি যে আল্লাহ আমি যতক্ষণ থাকবো আমি মসজিদের মধ্যে, তুমি আমাকে এতেকাফের নিয়তে কবুল করো। তাহলে আপনি নামাজ পড়লেন, অবস্থান করলেন, ইবাদত বন্দেগী করলেন, জিকির আজকার তসবিহ তাহলিল যাই আদা করবেন, সব কিছু আপনার নামাজের পাশাপাশি এতেকাফে সওয়াবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবীর মিলাদুন নবী যদি না হতো আমরা নিয়ামতের কথা জানতাম? একটু বলেন না, জানতাম? তাহলে নবী এসেছেন, এমন নাজাতের ব্যবস্থা, এমন জান্নাতের ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন। আমরা জাহান্নামে যেতে চাইলেও তো নবীর উম্মত জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ চাইলে আজকের এই মিলাদুন নবীর ইতিকাফের ওসিলায় আমাদেরকে জান্নাত দিতে পারে। আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নবী পেয়ে বেজার না খুশি? একটু হাত তুলি। আল্লাহ আমাদের আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তো ঈদে মিলাদুন নবী মানে আমরা নবীর আগমনে, নবীকে পেয়ে, নবীর শুভ আবির্ভাবে আমরা খুশি, ঠিক না? খুশি হতে বলেছেন কে? আল্লাহ। এটা আমরা আমাদের ইচ্ছাই করছি না, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন খুশি হওয়ার জন্য। তা আমরা আল্লাহর দরবারে আমরা খুশি হয়ে আনন্দ প্রকাশ করছি। এখানে কোনো নাচানাচি নাই, নর্তকীর নাচ নাই, অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই, মদের আড্ডা নাই, জুয়ার আড্ডা নাই। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা যতক্ষণ আছি আল্লাহর ইবাদতের মধ্যে আছি। তো মিলাদুন নবী মানে কি? মিলাদুন নবীর মাধ্যমে আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করি, নবীর হাদিস রাসূল তেলাওয়াত করি। আল্লাহর কালাম ইলাহি যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করব, এক একটি হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে সওয়াব আমাদেরকে দান করবেন। আল্লাহর হাবিবের হাদিস তেলাওয়াত করা মানে নবীর সাথে কথা বলা, ঠিক না? নবীর হাদিস শোনা মানে নবীর কথা শোনা, নবীকে দেখা। কথা বলেন ঠিক কিনা? সে কারণে আমরা যতক্ষণ থাকবো আদবের সাথে থাকবো। আমাদের মাসুম বাচ্চারা আছে, তারা আমাদের জন্য নিয়ামত। আজকে আমার ভাই মুনির ভাই না, অর্থ সম্পাদক, আলাদা করে বললে আবার অনেকে মনে করবেন যে মুনির ভাইয়ের করে খেয়েছি, সে কারণে ওনার কথা বেশি বলতেছে। ওনার আম্মা আমাদের সুন্নি আলেমদের খালাম্মা, যেহেতু আলেমদেরকে মহব্বত করেন ছেলের মতো, ঠিক না? তো ওনার পরিবার সহ আপনারা যারা আছেন প্রত্যেকেই যারা এই খেদমতের মধ্যে আছেন, তাদের কৃতজ্ঞতা জানাবার মতো ভাষা আমার কাছে নাই। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করব, আপনারা এই মহব্বত দেখাচ্ছেন কেন? আল্লাহ নবীর ওয়াসিলাই, ঠিক না? এটা যেন নাজাতের ওয়াসিলা হয়। বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় কাজ। আমি মনির ভাইয়ের কথা কেন বললাম? ওনার আব্বা ওনাকে এই কাজে রেখেছেন বলে আজকে উনি দ্বীনের খেদমতে আছে, ঠিক না? উনি গোমরাহ হন নাই। উনি তো আজকে মদের আড্ডায়, জুয়ার আড্ডায় সময়টা কাটাতে পারতেন। উনি আপনাদেরকে নিয়ে আল্লাহর ঘর মসজিদের সাথে আছে। আপনারা যারা এই মসজিদের সাথে বিন্দু পরিমাণ মহব্বত, আন্তরিকতা যার আছে, যিনি এখানে নামাজ পড়তে আসেন, যিনি জায়গা দিয়েছেন, যিনি টাকা পয়সা খরচ করেন, যিনি একটা ধুলোবালি পরিষ্কার করেন, যেই খতিবে মোকাররম মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দেন, মেহরাবের মধ্যে যে ইমাম সাহেব প্রতিদিন আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ান, যিনি মিনারের মধ্যে আজান দেন, এইভাবে খাদেম যিনি আল্লাহর ঘরটাকে পরিষ্কার করেন, আপনাদের একটা শ্বাস প্রশ্বাস যার এই ঘরের সাথে জড়িত আছে, কিয়ামতের ময়দানে এই ঘরটা যেভাবে আছে, আমি সব জায়গায় ওয়াজটা কমন করি জানার জন্য, এটা পৃথিবীর অন্য 10টি ঘরের মতো একটা ঘর। এখানে ফ্যান চলতেছে, লাইট আছে, ঠিক না? এসি চলতেছে। আমাদের ঘরেও এসি আছে, ফ্যান আছে, লাইট আছে, আছে না?
এই টাইলস মোজাইক পাথর আমাদের ঘরেও আছে, বরং এর চেয়ে আরো অনেক সুন্দর ঘর আছে, কিন্তু কোন ঘরের মধ্যে এরকম মিনার নাই, মিম্বর নাই, মেহরাব নাই, জুল্লা নাই, সাহন নাই। এগুলো আছে একমাত্র মসজিদে। তো এইরকম ঘর, এরকম দালান, এটা দুনিয়ার মধ্যে আমরা অন্য 10টি দালানের মতো মনে হলেও কিয়ামতের ময়দানে কুল্লুমান আলাইহা ফান, সমস্ত কিছু তৃণখণ্ডের মতো যেদিন ফানা ফানা হয়ে যাবে, এই যে ঘর যেটার কথা আমি বললাম, এই আল্লাহর ঘরটা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কিভাবে? খানাই কাবা বাইতুল্লাহ আছেন আল্লাহর ঘর, যেদিকে আমরা প্রতিদিন বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতে আল্লাহু আকবার। তাহলে কিবলামুখী হয়ে আমরা নামাজ পড়ছি, ওই কিবলা মানে খানাই কাবা বাইতুল্লাহ। আল্লাহর ঘরের সাথে আপনারা ইঞ্জিনে, ট্রেনের যেভাবে ইঞ্জিনের সাথে বগি লাগানো দেখেন না, কথা বলেন আছে কিনা? আমার এখানেও আছে, ওলামা ইকরামরা বাইরেও আছে, আমি সবার শোনার জন্য বলছি। ফতহুল আজিজ তাফসিরে ফতহুল আজিজ আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমা এই হাদিস নকল করেছেন। বলে যে আল্লাহর ঘর একটা ইঞ্জিনের মতো হবে। তাম পৃথিবীর মধ্যে যত এইরকম মসজিদ আছে, মুন্সি সর্দার জামে মসজিদ সহ পৃথিবীর সমস্ত মসজিদ বগি যেভাবে লাগে ওইভাবে একটা একটা এভাবে চেইনের মতো করে লাগবে। আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ টেনে টেনে কিয়ামতের ময়দানে নিয়ে যাবে। যাওয়ার সময় আমার নবী রওজা মুবারকের সামনে দিয়ে যাবে। আল্লাহর ঘর বলবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে না? আমরা শুধু মানুষ সালাম দিই না, আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ আমার নবীকে সালাম দেয়। তো আমার নবী বলবেন ওয়া আলাইকাস সালাম ইয়া বাইতাল্লাহ, ও আল্লাহর ঘর তোমাকেও আমি নবীর পক্ষ থেকে সালাম। তো আল্লাহর ঘর আর নবীর সাথে কথা হবে। আমার নবী বলবেন ও আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ, তোমার সাথে আমার উম্মত কিরকম আচরণ করেছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন বলেছেন আল্লাহর কোরআনের আয়াত দিয়ে, আল্লাহ যেমনটি বলেছেন ইন্না আউয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর কোরআনের এই আয়াতের আলোকে যারা শুনেছেন, যারা বুঝেছেন, যারা মেনেছেন, যাদের সামর্থ্য আছে শারীরিক আর্থিক, তারা আল্লাহর ঘরে যারা পা রেখেছে, আল্লাহর ঘর বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে কষ্ট করতে হবে না, আমি খানায় কাবা বাইতুল্লাহ তাদের নাজাত এবং জান্নাতের ব্যবস্থা করে দেব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে যে যারা আমার ঘর পর্যন্ত আসতে পারে নাই, যারা আপনার গুনাহগার উম্মত, আপনি নবী তাদেরকে শাফাত দিয়ে জান্নাতে পৌঁছাবেন। আমার নবী বলেন আমি তো শুধু আমার উম্মত না, তাম পৃথিবীর সমস্ত উম্মতদেরকে আমি নবী শাফাত দিয়ে জান্নাতে পৌঁছে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ যখন আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের ময়দানে, আল্লাহর বান্দা রাতের অন্ধকারে মানুষ যখন নাক ডেকে ঘুমায়, আল্লাহর কিছু বান্দা আছে তারা আরামের ঘুম হারাম করে সুবহে সাদেকে ফজরের নামাজের জন্য আল্লাহর ঘরে ছুটে আসে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এমন কিছু প্রিয় বান্দা উপহার দিয়েছেন, রাতের অন্ধকারে 2টা 3টা 4টা বাজে তারা উঠে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর ঘরের মধ্যে আল্লাহকে ডাকে, অথবা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যারা আসে, যারা আল্লাহর ঘরের খেদমত করে, বিভিন্নভাবে নার্সিং করে আল্লাহর ঘরকে, আমার নবী বলেন আল্লাহর ঘর বলবে ও মওলা মুনিব, তোমার এই বান্দা জান্নাতের বাগানের মধ্যে ছিল, আমি আল্লাহর ঘর শাফাত করছি, আমার শাফাত নিয়ে তুমি তাকে জান্নাতি বানিয়ে দাও। আমরা আল্লাহর ঘর মসজিদের শাফাত পেতে চাই কি চাই? তারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাত তুলে করুন। আল্লাহ ইয়া ইয়া আল্লাহর ঘরের শাফাত যদি আমরা চাই, সবসময় আমরা আল্লাহর ঘরের আদব রক্ষা করার চেষ্টা করব। কেমন? আল্লাহর ঘরের আদব রক্ষা করে। আজকে আমার কাছে ভালো লাগছে, আপনারা বাইরে প্রোগ্রামটা করলে হয়তো মানুষের চেয়ে আরো ডাবল হতো।
এখন তো মসজিদ কানায় কানায় পূর্ণ হয়েছে, মসজিদের বাইরে হলে হয়তো এর চেয়ে ডাবল মানুষ হতো। কারণ যারা উজু ছাড়া, যারা এমনিতে হাঁটা চলা করে, তারা হয়তো মাহফিলের মধ্যে বসতে পারতেন, এটা একটা দিক। কিন্তু আল্লাহর ঘরের মধ্যে থাকার কারণে অনেকে হয়তো বেগাইরে উজু আছে, বসতে পারছেন না, বাইরে থেকে শুনছেন, তো ওনারা হয়তো সামনাসামনি বঞ্চিত হলো, বাইরে থেকে দেখছেন। কিন্তু আমরা এমন বিরল সৌভাগ্যের অধিকারী, যতক্ষণ আমরা থাকবো আল্লাহর ঘর জান্নাতের বাগানের মধ্যে থাকবো। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাদেরকে এনেছেন, তাদেরকে একটু নিয়ন্ত্রণে রাখবেন, যাতে কথাবার্তা না বলে। আমি বেশি সময় নিব না, অল্পক্ষণ কথা বলবো, যাতে আমরা একজন আরেকজন কথাগুলো বুঝতে পারি। তো বাচ্চাদেরকে এনেছেন, এটা আমার নবীর শিক্ষা, ঠিক আছে না? অন্তরের মধ্যে বাচ্চাগুলোর কলবের মধ্যে যখন নবীর প্রেম, মিলাদুন নবীর খুশবু যখন দিয়ে দেবেন, সেই সন্তান কখনো বিপদগামী হবে না, গোমরা হবে না, লামজহাবি হবে না। কথা বলে ঠিক কিনা? সে মিলাদুন নবীকে বেদাত শিরিক বলবে না, বরং মিলাদুন নবীর নিয়ামতের বিনিময়ে আপনার কবরে চিরস্থায়ী আপনি শান্তিতে যেন থাকেন, আপনার সন্তান সেই ব্যবস্থা করবে। আজকে যেসব সোনার সন্তানরা এই মিলাদুন নবীর সাথে যুক্ত, খোদার কসম তাদের মা বাবা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। কারণ আমরা যখন এখানে দোয়া করি, আমাদের প্রত্যেকটা সওয়াবের অংশ তাদের কবরের মধ্যে পৌঁছে যাবে। কোনো সন্দেহ আছে? এখন আসেন, আল্লাহর হাবিব বলেছেন, আদিবু সিবিয়ানাকুম আলা সালাসি ফিসাল। তুমি তোমার বাচ্চাকে, সন্তানকে 3টা আদব শিক্ষা দাও। কয়টা? 3টা। একটা হচ্ছে হুব্বা নবীকুম, নবীর প্রেম আর ভালোবাসা। ঠিক আছে? নবীর প্রেম আর ভালোবাসা ছাড়া আপনার ঈমান পরিপূর্ণ হবে না। ফারুক আজমের চেয়ে বড় মোমেন পৃথিবীর মধ্যে আর আছে? সিদ্দিক আকবরের চেয়ে বড় মোমেন আছে? আল্লাহর হাবিব বলেছেন, আফজালুল উম্মতে বা'দাল আম্বিয়া, ওনার চেয়ে বড় আমলকারী পৃথিবীর মধ্যে আর কেউ নাই। তো ফারুক আজম বলতেছেন, সিদ্দিক আকবরের 2টা মুহূর্তকে আমি আমার গোটা জীবনের ইবাদত দিয়ে অতিক্রম করতে পারি না। ফারুক আজমকে, যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হওয়ার মতো যোগ্যতা রাখে, নিঃসন্দেহে তিনি হচ্ছেন আমার ফারুক আজম। যারা বলেন না সুবহানাল্লাহ। ফারুক আজমকে, যাকে আমরা বলি মুজাইয়িনুল মিম্বার ওয়াল মেহরাব, যিনি মিম্বর আর মেহরাবের সৌন্দর্য, ফারুক আজম উনি যিনি খুতবা দিচ্ছেন জুমার মসজিদে দাঁড়িয়ে, আর তার সেনাপতি বিপদের মধ্যে আছে, কাদেসিয়ার প্রান্তরে 1000 মাইল দূরে, মাঝখানে দজলা ফোরাত নদী। উনি দেখতেছেন ওনার সেনাপতিকে পিছন থেকে আক্রমণ করার জন্য পারসিক সৈন্যরা কাপুরুষের মতো পিছন দিয়ে আসতেছে। ওনারা কেবলামুখী হয়ে নামাজের দিকে আছেন, আর পারসিক সৈন্যরা কাপুরুষের মতো পেছন থেকে তাদেরকে আক্রমণ করার জন্য উদ্যত হয়েছে। এটা তো তার সেনাপতি সারিয়া দেখছেন না। উনি খুতবার মধ্যে দাঁড়িয়ে, আমরা যেভাবে খুতবা দিই মসজিদে, উনি খুতবা দিচ্ছেন বাই দিস টাইম। খুতবার একটা অংশকে উনি কনভার্ট করে উনি বলছেন, ইয়া সারিয়াতিল জাবালিল জাবাল, হে সারিয়া, তুমি একটু জবল মানে পাহাড়ের দিকে তোমার দৃষ্টিটা দাও, তোমার নজরটা একটু পাহাড়ের দিকে দাও। কারণ তিনি দেখতে পাচ্ছেন পাহাড়ের ওই প্রান্ত থেকে শত্রু বাহিনী তাদেরকে আক্রমণ করার জন্য আসছে। উনি দেখলেন যে সত্যি সত্যি কাপুরুষের মতো পেছন থেকে তাকে আক্রমণ করার জন্য আসছে। ওনার সৈন্যবাহিনীকে উনি সুন্দরভাবে আবার সাজিয়ে শুধু তাদেরকে পরাস্ত করলেন তা না, নাহাওয়ান, বুয়ায়েব, সেতু, একটা যুদ্ধ জয় করে গোটা কাদেসিয়াটা ফারুক আজমের কদমের মধ্যে উপহার দিয়েছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি ফারুক আজমের আরেকটা ছোট্ট পরিচয় দিই। কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু আস্তে আস্তে কথা বলবো, কোনো সমস্যা নাই তো? পারলে 1-2টা ফ্যান একটু অফ করে দেন, এখানে এসি চলতেছে তো, আপনাদের অসুবিধা না হলে আবার বেয়াদবি নেবেন না। একটা ফ্যান যেটা আওয়াজ হয় এটা বন্ধ করে দেন, যে ফ্যান আওয়াজ হয় এটা বন্ধ করে দেন, যেহেতু এসি আছে। কষ্ট হলে দিতে পারবেন, আশেপাশে করে দেন, মাইকের সাউন্ডটা যেন রিসাউন্ডেড না হয়। আমরা আসলে একটা সাউন্ড পলিউশনের মধ্যে থাকি, আমরাও চিল্লাই, আপনারাও চিল্লাতে অভ্যস্ত। এগুলো 2টা পক্ষের ক্ষতি হয়। আমার সাথে আজকে একজন অ্যাডভোকেট এসেছেন, ওনাকে দিয়ে আমি মিলাদ পড়াবো, উনি খুব সুন্দর কণ্ঠের অধিকারী। তো ওনাকে ওনার কিছু কলিগ বলতেছে, উকিলরা বলে যে আপনারা হুজুরদের বিরুদ্ধে কেস করব। বলে যে আমরা হুজুররা কি সমস্যা করছে আপনাদের,
বলে যে আপনারা এত লাউডলি চিল্লাই বক্তব্য দেন, আমাদের কানের পর্দা ফেটে যায়। তা আমার ভাই কত সুন্দর করে নাচ করেছেন, মনে হচ্ছে হৃদয়ের মধ্যে একটা একটা স্পন্দন তৈরি হচ্ছে। আমি আফসোস করতেছি, বাংলা নাচগুলো যদি আমি শিখতে পারতাম, বাংলাদেশে আমার মতো ওয়াইজ আর কেউ হতে পারতো না। আমরা আসলে এগুলো রপ্ত করতে পারি না। আপনাদের মতো ভালোবাসার কিছু মানুষ আছে, তারা হয়তো আমাদেরকে পছন্দ করেন, সে কারণে দাওয়াত দেন, আমরা দুই চারটি কথা বলার চেষ্টা করি। আর একটা আমি ছোট পরামর্শ না, জাস্ট আমার অনুভূতিটা শেয়ার করব। পরামর্শ বললে এটা বেয়াদবি হবে। জাস্ট আমার অনুভূতিটা শেয়ার করব, সেটা হচ্ছে আমি খতিব সাহেবের একটু দৃষ্টি আকর্ষণ করবো। এটা আমার জাস্ট অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা ডায়েসটাকে এভাবে না করে মঞ্চটাকে আপনারা যদি একপাশে নিয়ে যেতে পারতেন, তাহলে এটা আর একটু সুন্দর হতো। মানে সবাইকে একসাথে এক রোতে একটা গ্ল্যান্স দেখা যেত। এখন অনেকে আছেন ডানে আমার, অনেকে আছেন বামে। ডানে বাম অনেক সময় একসাথে দেখা যায় না, একটু সামনাসামনি হলে সুন্দর হয়। আপনারা স্টেজ যখন করবেন মসজিদের ভিতরে, তখন এক পাশে করবেন। আর মসজিদে বাইরে মানুষের জন্য আপনারা আউটডোরে মাইক দেবেন, মসজিদের ভিতরে ইনডোর মাইকটা ব্যবহার করবেন। এটাতে মানে নো ডাউট এটা খুব ফাইন মাইক, এটা সেট আপটা সুন্দর। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। কালকে আমি খুব গ্রামের একটা প্রোগ্রামে গিয়েছিলাম ফরহাদাবাদে। আমি অবাক হয়েছে, গ্রামে এত চমৎকার একটা এনভায়রনমেন্ট, মনে হচ্ছে আমি ক্লাসরুমে ক্লাসে কথা বলছি, এত সুন্দর লাগে। আর মসজিদে প্রোগ্রাম হলে আমার কাছে এমনিতেই ভালো লাগে। আল্লাহর কোরআন তেলাওয়াত করে মজা পাই, আল্লাহ রসুলের হাদিস পড়ে শুনে মজা লাগে। একটা মানে জান্নাতের একটা পরিবেশ আমরা সত্যিকার অর্থে মসজিদের মধ্যে পাই, ঠিক না? এখানে উজু ছাড়া কেউ নাই। উজু রত অবস্থায় থাকা মানে আপনি আর কিছু হন আর না হন, আল্লাহ রসুল বলছেন যে মসজিদে ঢুকার সময় আপনি নামাজের সওয়াব পেয়ে গিয়েছেন। নামাজটা হচ্ছে বোনাস। কি বললাম? বোনাস, এক্সেস। আমার বিরুদ্ধে আবার ফতোয়া দেবেন না, বলবেন যে হুজুর বলছেন নামাজ না পড়লেও চলবে, উজু করলে হবে। এটা না, রসুল আমাদের জন্য এমন নিয়ামত। আল্লাহর হাবিব বলছেন আমার উম্মত উজু করে যখন মসজিদে ঢোকে, মাসিউল আকদাম ইলাল মসজিদ, তখন আল্লাহ দয়া করে উজুর বিনিময়ে নামাজের সওয়াব আল্লাহ তার আমলের মধ্যে দিয়ে দেন। আর নামাজটা যখন পড়ে তখন এটা আল্লাহ দরবারে মেরাজে পরিণত হয়েছে। আমরা প্রতিদিন আল্লাহর সাথে মেরাজ চাই কি চাই না? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করে। অষ্টম না নরার এসি বন্ধ করে দিন এখন আবার, এসি চলেন না। এখন আরো একটু ওই বেরে কি হয়, এই যুগের হাবিল উজুর হয়ে গেছে, আর তো এসি ছাড়া নয়। আল্লাহ মাফ করুক। খবর মধ্যে তখন এসি দেখতো না, তাই না? এটা যদি উগ্র মোবাইল দিয়ে সহজ যাইতো, মানুষ জ্ঞান আছে, ঠিক ন? এ মোবাইল ছাড়া তার আর ঘুম নয়, ঠিক কিনা? খবরের মধ্যে একটা একটা মোবাইল যদি দেয়া হইতো, ইল্লা একখান ব্যবস্থা করলে কেন ভালো হইতো। ভাল্লা তোই বোঝা যাইতো যে আর উদ্দি কত সুন্দর, এটা ফিডে পড়লে চলে, রুজুর উদ্দি তো মজুর উদ্দি, তখন না বোঝা যেত। কষ্ট এখন মনে। তাহলে ফারুক আজম নবীর দরবারে আসতেছেন, আমার নবীর পাশে আমার মা বোনরা শুনতেছে এই কথাগুলো, আমি তাদের উদ্দেশ্য বলবো। তো এটা নবীর শিক্ষা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পাশে আজওয়াজে মুতাহারাত, আমাদের মারা, আমার নবীর সহধর্মিনী আমাদের কি মা না? আমাদের আম্মা জানরা নবীর পাশে, তো ওনারা খুব আনন্দে নবীর সাথে হাসি খুশিতে কথা বলতেছে। দূর থেকে অনেক দূরে ফারুক আজম আসতেছেন নবীর দরবারে। আসার সময় ফারুক আজমের পায়ের শব্দ শুনেছেন, এখনো ফারুক আজম আসেন নাই, উঠানের ওইদিকে পায়ের শব্দ শুনে আমাদের মারা নবীর আজওয়াজে মুতাহারাত, আমার নবীর সহধর্মিনীরা সবাই একটা একটা পালিয়ে ঘরের ভিতরে ঢুকে গেছে। তো আল্লাহ রসুল হাসতেছেন, এই হাসির মধ্যে ফারুক আজম ঢুকছেন। ফারুক আজম অনেক রাগ, কারণ ওনার মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে আছেন। ফারুক আজম চিন্তা করছেন, কিরে, যেই নবীর সামনে আমরা কথা বলতে চিন্তা করি, একটু উঁচু আওয়াজে কথা বলি না, আল্লাহর কোরআন দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, ঠিক না? নবীর সামনে বড় করে উঁচু করে কথা বলা যাবে না, আল্লাহর নবীর যেন বেয়াদবি না হয়। বলে যে আমরা নবীকে এত আদবের সাথে কথা বলি, আর এই মহিলাদের কি সাহস আমার নবীর সাথে হেসে খুশে কথা বলতেছে। ওনারা তো আসলে ওনার স্ত্রী, ঠিক না?
আমরা স্বামী স্ত্রীরা যাতে আনন্দের মধ্যে কথাবার্তা ভাগাভাগি করে, আমার নবী এটা মোস্ট প্র্যাকটিক্যালি নিজের জীবনে আমাদেরকে শিক্ষা দিয়েছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। ফারুক আজম হাসতেছেন, আমার নবী হাসতেছেন, আর ফারুক আজম ঢুকলেন। ফারুক আজমকে বলতেছেন, ও ফারুক আজম, বলে তোমার মনে কষ্ট, এরা আমার সাথে বড় বড় করে কথা বলতেছে, তাই? বলে হ্যাঁ। বলে আমি দেখলাম এরা এতক্ষণ আমাকে এই আবদার সেই আবদার, এর এইটা ওইটা, আনন্দের মধ্যে ওরা কত কথা বলতেছে, আমি হাসতেছি ওদের কথা শুনে, আর তুমি আসতেছো, তোমার পায়ের শব্দ যখন ওরা পাইছে সব পালিয়ে ঢুকে গেছে ভিতরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, আমার ফারুক আজমকে শুধু আমার স্ত্রীরা না, আমার সহধর্মিনীরা না, বলে আমার ফারুক আজম এক রাস্তা দিয়ে হাঁটলে শয়তান আরেক রাস্তা দিয়ে পালিয়ে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তার আমলের কি কোনো কমতি আছে? আমি ছিটে ফোটা বললাম, শুধু ফারুক আজমের কথা বললে হাজার হাজার ওয়াজ লাগবে আমার, যেহেতু আমি ইতিহাসের ছাত্র, আল্লাহর রহমত আমি বলতে পারবো। শুধু কয়েকটা ছিটে ফোটা বললাম, তাহলে ওনার কি কোনো কিছুর কমতি আছে? আমলের কমতি আছে? ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার গোটা জীবনের ইবাদত দিয়ে সিদ্দিক আকবরের 2টা মুহূর্তকে আমি অতিক্রম করতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সবাই জিজ্ঞেস করলেন, ও আফজালুল উম্মতে বাদাল আম্বিয়া আমিরুল মুমিনিন, সেই 2টা মুহূর্ত কি? বলে একটা মুহূর্ত হচ্ছে যখন আল্লাহর হাবিব সিদ্দিক আকবরের পায়ের উপরে মাথা রেখে গাড়ে সরে যখন আরাম করতেছেন, শত্রু বাহিনী মাথার উপরে, টেনশনে, আল্লাহর হাবিবের জন্য উনি একটা প্রতিরক্ষা বুর্জ তৈরি করলেন। যতগুলো গর্ত আছে গর্তগুলোর মধ্যে কাপড়, নিজের পাকড়ির কাপড়, জামার কাপড় ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলো তিনি বন্ধ করে দিয়েছেন। বলে যে একটা গর্ত উনি নাগাল পান নাই, যেটাতে পা দিয়েছেন ওটাতে সাপে কামড় দিয়েছে বিষের ক্রিয়ায়, এমনভাবে তার জানটা বের হয়ে যাওয়ার উপক্রম। বলে যে সিদ্দিক আকবর ওই মুহূর্তে নবীর শানে বেয়াদবি হবে, নবীর আরামের মধ্যে ব্যাঘাত ঘটবে, সে কারণে উনি একটা বড় শ্বাস পর্যন্ত নেন নাই। ও শব্দ তো দূরের কথা, উনি একটা বড় শ্বাস পর্যন্ত নেন নাই, যাতে নবীর আরামের মধ্যে যেন ব্যাঘাত না ঘটে। বলে আল্লাহর কাছে এই মুহূর্তটা এত প্রিয় হয়েছে, আল্লাহ নিজে কোরআনুল করিমের আয়াত দিয়েছেন গারে সুরে জিব্রাইলকে পাঠিয়ে, ও জিব্রাইল, ও আবু বকর, তুমি চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মাহানা, তুমি আর আমার নবী যেখানে আছো তোমাদের 2জনের মাঝখানে আমি খোদা লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ফারুক আজম গোটা জীবনের ইবাদত দিয়ে, আমার তাহাজ্জুদের বন্দেগী, গোটা রাত জেগে জেগে আল্লাহর কোরআনের তেলাওয়াত, দান সদকা, আমার নওয়াফিল ইবাদত, আমার রাষ্ট্র শাসন অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিয়াস হিসাবে আমি যা যা করলাম, আমার গোটা জীবনের ইবাদত যদি এক জায়গায় রাখি, সিদ্দিক আকবরের ওই মুহূর্তকে আমি ফারুক আজম অতিক্রম করতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ফারুক আজমের নিজের জীবনের মধ্যে আমরা দেখি, আমার নবী যখন বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আমার নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না নিজের মা বাবা, ছেলে মেয়ে, ধন দৌলত, এমনকি দেহের প্রাণের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসবে না। ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি, আমার ছেলে মেয়ে, সন্তান সন্ততির চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি, আমার ধন দৌলত, আমার গোটা অস্তিত্বের উপর আপনি নবীকে বেশি প্রায়োরিটি দেই, ভালোবাসি। কিন্তু আমার নফস ছাড়া, ইল্লা নফসি, আমার জীবনের চেয়ে আপনি নবীকে আমি বেশি ভালোবাসতে পারি না। কারণ জীবন যদি না থাকে, আপনি নবীকে আমি ভালোবাসবো কি দিয়ে? ওনার কাজ হচ্ছে এটা। আর আমার নবী ফারুক আজমকে বলছেন, ও ফারুক আজম, এখনো তুমি মুমিন হতে পারো নাই। যাকে এত যোগ্যতার মাপকাঠিতে নবী নিয়ে গিয়েছেন,
যাকে আমার নবী দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যাহার কথা কাজ অনুমোদনকে আমার নবী সুন্নতের অংশ বানিয়ে দিয়েছেন আমাদের জন্য। আমার নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতু খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। ও আমার প্রাণের উম্মতরা, আমি নবীর কাজ কথা অনুমোদন যেভাবে হাদিসের অন্তর্ভুক্ত তোমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয়, ঠিক অ্যাকর্ডিংলি কিভাবে আমার সিদ্দিক আকবর, আমার ফারুক আজম, আমার ওসমান, আমার আলী, এই চারজন খলিফার কর্মসূচিগুলো তোমাদের জন্য সুন্নতের অন্তর্ভুক্ত। আমি যদি বলি সুবহানাল্লাহ। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমি এবার সংশোধন করে বলতে চাই ঈমানের সংজ্ঞা কি দেখেন। ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবা ছেলে মেয়ে ধন দৌলতে কেবল না, আমার দেহের মধ্যে যে প্রাণ আছে এই প্রাণের চেয়ে আপনি নবীকে বেশি বেশি করে ভালোবাসি। সহিহ বুখারী শরীফের মধ্যেই হাদিস, আমার নবী বলেন, আল আন ইয়া ওমর তাম্মা ঈমানুহু, ও ওমর, এখনই তোমার ঈমান পরিপূর্ণ হলো। এই কারণে জীবনের চেয়ে বেশি নবীকে ভালোবাসা, এটাই হচ্ছে ঈমানের দাবি, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, উম্মত আদিবু সিবিয়ানাকুম আলা সালাসি খিসাল, তুমি তোমার সন্তানকে তিনটা আদব শিক্ষা দাও। একটা হচ্ছে হুব্বা নবীকুম, নবীর প্রেম আর ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? ওয়া হুব্বা আহলে বাইতিহি, এরপরে হচ্ছে নবীর আওলাদ, আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূলের প্রেম আর ভালোবাসা। ওয়া আলা তিলাওয়াতিল কোরআন, আমার নবী বলেন, মিলাদুন নবীর মাধ্যমে আমি নবী যে কোরআন তোমাদেরকে হাদিয়া দিয়েছি, তোমার সন্তানকে ওই কোরআনের তালিম তুমি দিয়ে দাও। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তিনটা শিক্ষা আমরা দিতে চাই কি চাই না? কারা চাই? একটু হাত তুলি। আল্লাহ ইয়া ওয়াসসালামু মুস্তাকিম, জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন, আপনি যদি এই যে সন্তানগুলোকে নিয়ে এলেন, এই সন্তানগুলোকে যখন নিয়ে এলেন, এই ধরনের একটা পরিবেশ যখন দিলেন, তখন আপনার সন্তানকে আর কিছু শিক্ষা দিতে হবে না, অটোমেটিক্যালি তার কলবের মধ্যে এটা ঢুকে যাচ্ছে। আমি খতিব সাহেব যখন নাত পড়তেছে, আমি অবাক হয়ে লক্ষ্য করলাম প্রত্যেকটা সন্তান মুখে মুখে এটা মুখস্থ করে নিয়েছে, ঠিক না? এমন কিছু নাতে রসুল আছে যেগুলো আমাদের ছেলেরা মুখস্থ করে। তাহলে সে তো টুইঙ্কেল টুইঙ্কেল পড়ছে না, ঠিক না? সে অন্য যে গান আপনাকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে, যে গান বাজনা, আমার নবী বলেন এমনভাবে চিৎ করে উল্টিয়ে তার দেহটাকে বিকৃত করা হবে, যারা এরকম অশ্লীল গান শুনে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাহলে এদের বিপরীতে আজকে আল্লাহ এবং রসুলের বন্দনা প্রেম নিয়ে যে শেয়ার আশায়েরগুলো, যে কসিদাগুলো আপনাদের খতিব সাহেব পড়লেন, ছেলেগুলো সুন্দর করে সব মুখস্থ। আমি চিন্তা করতেছি, আমি যদি এরকম কয়েকটা নাদ মুখস্থ করতে পারতাম, তাহলে আজকে বাচ্চাদের মুখে মুখে আমার এই নাদটা চলতো, আমি ওয়াজ করে একটু মজা পেতাম, ঠিক না? কথা বলেন ঠিক কি? আমরা নিজেরা অনেক সময় অসহায় হয়ে যাই, আমরা নিজেরা অনেক জায়গায় গিয়ে বাচ্চাদের এই নাতগুলো শুনি, বা আমরা যে স্টাইলে কথাগুলো বলি, অনেক সময় আমি উচ্চাঙ্গের হতে একটা নাতের রসুল পড়লাম, সেটা বাচ্চারা নিতে পারে না। কিন্তু আমি যখন ওয়াজ করতে এসেছি, তাহলে আমার দায়িত্ব হচ্ছে রোড লেভেলে একটা একেবারে মাসুম বাচ্চাকে আকর্ষণ করতে পারা। একজন বয়োবৃদ্ধ বাবার বয়সী মানুষ যদি আমার কথা শুনতে পায়, ভালো লাগে, তাহলে এটাই হচ্ছে আমার জন্য কামিয়াবি, এটাই হচ্ছে আমার জন্য পাওয়া। আমি যদি ক্লাসরুমে ঢুকি, আমার স্টুডেন্টরা যদি আমার ক্লাস না বুঝে, আমি বাঁশখালীর জমিনে ওয়াজে গেলাম, এক সময় দেখি যে হাজার হাজার মানুষ, কিন্তু আমি যখন ওয়াজ শুরু করলাম অর্ধেক মানুষ উঠে গেছে। তখন আমি আস্তে আস্তে আঞ্চলিক ভাষা রপ্ত করলাম। বাঁশখালী গেলে আমি এখন আঞ্চলিক ভাষা দিয়ে ওয়াজ করি, দেখি যে মানুষ যা ঘরে আসে সবাই এখন মাঠে চলে আসে। তো আপনার কাজ হচ্ছে, আপনি যা করবেন এটা রোড লেভেল পর্যন্ত যাওয়া, এটাই হচ্ছে কাজ, ঠিক না? তাহলে আপনি দেখেন, আর মুরব্বীওয়ালা কাছে আদম নওয়া কিরোয়া একটু ধরছে, আল্লাহুম্মা সাল্লি আলা
শাহিন শাহে মদিনা রহমতের খজিনা তার কদমের বরকতে ইয়াসরিব হলো মদিনা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কখন বলেন ইয়াসিন কখন বলেন তাহা মুজাম্মিল মুদাসসির নবী পাক কোরআনে ঘোষণা আল্লাহুম্মা الصلاة والسلام أي صاحب خلق عظيم الصلاة والسلام أي معدن لطف عميم اللهم আমি প্রসঙ্গক্রমে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিয়ামতের কথা আপনাদেরকে বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন তখন আল্লাহর কোরআন যখন আমার নবী বলেন তখন পাগলের মতো কাফের মুশরিকরা ছুটে আসে। যারা লাতকে মানে, উজ্জাকে মানে, এল নিনো লা নিনো, শামাস মারদুক, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্রে দেবদেবীর পূজা করে, তারা একটা একটা নবীর কদমে এসে মুসলমান হয়ে যায়। তো তারা তখন চিন্তা করে যে কি করা যায়। এইভাবে তো নবী যদি কোরআন শরীফ তেলাওয়াত করে তাহলে আমাদের বাপদাদার 14 পুরুষের ধর্ম তো এই জমিন আর থাকবে না। বলে যে নবীর তেলাওয়াতের মধ্যে একটু ডিস্টার্ব করো, হট্টগোল করো। তো আল্লাহর হাবিব হাতিমে কাবা যারা আল্লাহর ঘরে গিয়েছেন হজ করার জন্য, মকামি ইব্রাহিম পাশ করে দেখবেন যে একটা জায়গায় বাউন্ডারি দেয়া, এটাকে বলে হাতিমে কাবা। এটা আল্লাহর ঘরের অংশ ছিল। সর্বশেষ 10ম সংস্কারের মধ্যে এটা আলাদা হয়ে গিয়েছে। এটা আমার মা সৈয়দাতুন নিসাইয়া আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যেটা কিতাতুম মিনাল কাবা, এটা কাবার একটা অংশ। ওই জায়গায় দাঁড়িয়ে নবী তাহাজ্জুদের নামাজের টাইমে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন ওখানে দাঁড়িয়ে, আর মাঝে মাঝে ঘরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন তাহাজ্জুদের সময়। তো ঘরে যখন তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করতেন জিবরাইল আমিন আসতো আমার নবীর কাছে ওহী নিয়ে। কখনো জিবরাইলের মুখে তেলাওয়াত করতেন, কখনো আমার নবী একাকী আল্লাহর কোরআন তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করতেন। তখন আবু জেহেল, আবু লাহাবের স্ত্রীরা, মহিলারা লুকিয়ে লুকিয়ে আমার নবীর ঘরের চারপাশে তারা কানটা লাগিয়ে দিত নবীর ঘরের পাশে, যাতে নবীর কোরআনের কণ্ঠটা তারা শুনতে পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ অন্যদিকে চলে যাবে, আমি এটা লম্বা করবো না, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এটা সূরা দোহার একটা তাফসীরের মধ্যে আছে, ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মানে এটার অর্থ হচ্ছে আল্লাহ রসুলকে আল্লাহ বাদ দিয়েছেন অথবা বিমুখ হয়েছেন অথবা আল্লাহ রসুলের উপরে রাগ করেছেন, সেই কারণে ওহী বন্ধ হয়েছে। এটার একটা আলাদা প্রেক্ষাপট আছে। আর হাতিমে কাবার মধ্যে নবী যখন তেলাওয়াত করতেন তখন উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব, আবু জেহেল বড় বড় নেতা যারা আমার নবীর ইসলাম ধর্ম প্রচারের কারণে সিজদার মধ্যে নারী বুড়ি চাপিয়ে দিত। মানে বিভিন্নভাবে অপমান করতে করতে, কষ্ট দিতে দিতে সিজদারত অবস্থায় বিভিন্ন নারী বুড়ি এনে আমার নবীর রুকুর পিঠে, সিজদার পিঠে দিয়ে দিত। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ।
এই কারণে আমার মওলার কাছে আল্লাহর কাছে সহ্য হয় নাই। আল্লাহ বদদোয়া করে কোরআন শরীফের সূরা দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো ওই সময়ে দেখা গেল তারা এত কষ্ট দেওয়ার পরেও হাতিমে কাবায় দাঁড়িয়ে যখন নবী সেই গভীর রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় দেখবেন কোরআন যখন তেলাওয়াত করবেন বা শুনবেন, তখন আপনার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। যতই শুনবেন ততই ভালো লাগবে, যতই নিজে তেলাওয়াত করবেন মনে হবে আল্লাহর সাথে আপনার দিদার আর মেরাজ হচ্ছে। কারণ আপনি অন্য সময় তেলাওয়াত করলে আশেপাশের শব্দ, আর তাহাজ্জুদের সময় আপনি নিরবচ্ছিন্ন, পৃথিবীর কেউ দেখছে না, কাক দেখছে না, পাখি দেখছে না, মানুষ দেখছে না, আপনি তেলাওয়াত করছেন, আপনাকে আল্লাহ দেখে আছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। অন্য সময় আপনি আল্লাহকে ডেকে বলেন মওলা আমাকে এটা দাও, এটা দাও, আল্লাহ আমাকে রোগ থেকে শেফা দাও, আমার ছেলে মেয়েদের পড়ালেখা, জেহেজ জাকাত, রেজাল্ট দাও, এই দাও সেই দাও, আমাকে ধন দাও, রিজিক দাও, দৌলত দাও। আল্লাহ বলেন বান্দা তাহাজ্জুদের সময় তুমি আমাকে আমার কাছে চাইতে হবে না, আমি তোমার জায়নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহ বলবো তোমার কি দরকার, আমি দেওয়ার জন্য চলে এসেছি। আমরা তাহাজ্জুদে দাঁড়াতে চাই কি চাই? আল্লাহ আমাদেরকে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক নসিব করুন। তো আমার নবী যখন তেলাওয়াত করতেন তখন এই সমস্ত নেতারা এসে নবীর কোরআন শোনা আরম্ভ করত। এখন এরা চিন্তা করে যে কিরে আমরা ওয়া ইতারা তক না তারা কষ্ট এনে পাশে বই বই বইক নেই তারা এনে পাশে একদম মুরব্বী ভয় দাও হতানো হয় ফান গো মুরব্বী মিকেও মানুষ ভয় দিল বাচ্চালরে ওই যাতে হতানো হয় পাশে একজন মুরব্বী থাকবেন, বস শেষ এবার তবরুক লইতে রাখেন মানে তবরুক কারণ মানে তার বয়স শেষ আর কইতেন চাইলো আমি পাইতাম না, আত্মে শক্তি আছে না, না আছে যোগ্যতা, না আছে শক্তি। ই নার ভাই আসান রাজার লাইব 3 ঘন্টা বয়স করে মর্জি মোতাবেক কষ্ট না, অসুবিধা না। আজ একটু মসজিদের ভিতর তো না একটু কিছু নিয়ামতর কথা কই ভালো লাগে না তো বাইরে হইলে সিল্লে টিল্লে এরা কত ননারা খুশি করি এরা পকেটের বান্টি লিয়ে যেতাম বুঝেরি এটা তো কোথায় সাইরি হোক আর গরম মধ্যে তুই এটা মস্কারি গরম না, ঠিক ন? তো যাই হোক, আমি যেটা আপনাদের খেদমতে বলতে চাই, তো তারা যখন আল্লাহর কোরআন শুনতেছে একটা একটা যখন মুসলমান হচ্ছে বলে যে এভাবে কোরআন শুনতে দেওয়া যাবে না, তো কি করবা? বলে ডিস্টার্ব করবা, হট্টগোল করবা যাতে মানুষ কোরআন শুনতে না পায়। ওই বিষয়টা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তারপরে নবীকে গণক বলতেছে, কখনো কখনো কবি বলতেছে, ঠিক না? আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। চ্যালেঞ্জ করেছেন কে? আল্লাহ চ্যালেঞ্জ করে বলতেছেন ঠিক আছে আমার নবী যে কোরআন তেলাওয়াত করছে এটার ব্যাপারে তোমরা যদি সন্দেহ পোষণ করো, দেখি এর মতো একটা কোরআনের আয়াত তোমরা বানিয়ে নাও। আজকের দিন পর্যন্ত কারো পক্ষে এটা সম্ভব হয় নাই, হবেও না। এটা হচ্ছে আনপ্যারালাল, পৃথিবীর মধ্যে এটা অসমান্তরাল, এটার সাথে কিছু তুলনা চলবে না। তো আল্লাহর নবী দরবারে এবার কবিরা আসা শুরু হলো। কথা বুঝতে পারতেছেন? কবিরা এসে এসে মুসলমান হচ্ছে। তখন বলে যে আমাদের অবস্থা তো আরো খারাপ, এখন আমাদের কবি যাদেরকে আমরা সবচেয়ে বেশি মান্য করি, সম্মান করি, শ্রদ্ধা করি, তারা এখন একটা একটা মুসলমান হয়ে যাচ্ছে। এরকম হাসান বিন সাবিত, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহর হাবিব বলছেন ও হাসান তুমি কবিতা ছেড়ে দিলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কবিতা দিয়ে কি করব? কোরআনের মধ্যে কবিতা আছে, সুর আছে, ছন্দ আছে, হৃদয়গ্রাহিতা আছে, ভাষা আছে, সবকিছু তো আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, তাহলে আমার কবিতার আর দরকার কি? নবী বলেন না, তুমি
তোমার মধ্যে আল্লাহ যে সহজাত কাব্য প্রতিভা দিয়েছেন সেটা দিয়ে তুমি কবিতা রচনা করো ইসলামের পক্ষে, তোমার নবীর পক্ষে, কোরআনুল করিমের প্রশংসা করে তুমি কবিতা লিখো। তো তখন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনভাবে কবিতা লিখব, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, এমনভাবে কবিতা লিখব আমার কবিতার একটা একটা লাইন ওই কাফের মুশরিকদের জন্য অ্যাটম বোমার চেয়ে আরো বড় হবে। এদেরকে মারতে হবে না, আমার কবিতার লাইন দিয়ে আমি এদেরকে কবর দিয়ে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব হেসে বলতেছেন, হাসান বিন সাবিতকে বলতেছেন, ও হাসান, বলে যে তুমি যদি বলতেছো কুরাইশদেরকে তোমার কবিতা দিয়ে তাদের মৃত্যুবান ডেকে আনবে, তাদেরকে কুপকাত করবে, ব্যানিশ করে দেবে, তো আমি তো কুরাইশি, তো তুমি যদি কুরাইশদের বিরুদ্ধে লিখো, কবিতা রচনা করো, তা আমি তো কুরাইশি, আমার গায়ে কি কিছু লাগবে না? কে বলতেছেন? আল্লাহ রসুল বলতেছেন। তখন হাসান বিন সাবিত আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনার কোনো চিন্তার কারণ নাই, আপনি কুরাইশি হলেও কোনো সমস্যা নাই, আমি এমনভাবে কবিতা লিখব, আমি কাফের মুশরিক কুরাইশ যারা আছে তাদেরকে বোমা দিয়ে মারতে হবে না, তীর লাগবে না, বল্লম লাগবে না, আমার কবিতার লাইন দিয়ে আমি তাদেরকে একটা একটা মৃত্যুর বান ডেকে আনবো। তবে আপনার গায়ে যেন একটা আঁচড়ও না লাগে, আমি আস্তে করে আপনাকে ওখান থেকে আপনার শান ও আজমতকে বের করে নিয়ে আসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো তিনি একটা এক্সাম্পল দিয়েছেন হাসান বিন সাবিত, সেটা কি? বলে যে আমাদের মা বোনরা যখন রুটি বানায় না, তো রুটি এটা বেলার আগে একটা খামির তৈরি করে না, তো খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, আমাদেরকে কি চুলটা খাওয়ায় নাকি ওখান থেকে বের করে ফেলে না? তা আমাদের মা বোনরা যেভাবে মতিত আটা থেকে একটা চুল পড়লে সেটা যেভাবে আস্তে করে টেনে বের করে ফেলে, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যেন আঁচড় না লাগে, আমি ওই কুরাইশদের বিরুদ্ধে লিখবো, কিন্তু আপনাকে আস্তে করে ওখান থেকে ওইভাবে বের করে নিয়ে আসবো। এই কারণে মদিনায় মুনাওয়ারায় গেলে দেখবেন যেখানে রিয়াজুল জান্নাহ, কোথায়? রিয়াজুল জান্নাহর মধ্যে মিম্বর কয়টা? একটু বলেন না, কে কে গেছেন ওখানে? কয়টা মিম্বর? দুইটা। একটা মিম্বর আমার নবী হাসান বিন সাবিতের সম্মানে বানিয়েছেন, বলে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবীর সম্মানে, কোরআনের সম্মানে, আমার আল্লাহর প্রশংসা করে ইসলামের পক্ষে তুমি কবিতা লেখা আরম্ভ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো তিনি বসে বসে আমার নবীর কসিদা লিখান নাই, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে লিখান নাই, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর কসিদা লিখেছেন, প্রশংসা করেছেন, নাত করেছেন। ওই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসিদা আল্লাহর হাবিবের পছন্দ হয়েছে, আর সাহাবায়ে কেরামরা ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো পরে পরে আমার নবীকে সালাম দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কারণে আপনি নবীর উপরে দরুদ বসে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সাহাবীদের সুন্নত হচ্ছে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা যখন আমরা পড়ি, আমার নবী খুশি হয়, এটা আদব হয়। আর আমরা যেহেতু হায়াতুন নবীকে সালাম দেই, নবী খুশি হয়। আমার নবী বলেন, এমনি আল্লাহর বিধান হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর কোরআনের এই নির্দেশনা মেনে কেউ যদি আমি নবীর উপরে দরুদ সালাম পাঠ করে, আল্লাহর ফেরেশতা আমার কাছে আনে। আর কেউ যদি মহব্বত করে দাঁড়িয়ে এইভাবে আমি নবীকে যখন সালাম দেয়, আমি শুনে আমার উম্মতের সালামের জবাব দিয়ে দিই। আমরা নবীর সালামের জবাব পেতে চাই কি চাই না? তারা চায় হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। নবী যদি আপনার উপরে রাজি হয়, নবী যদি সন্তুষ্ট হয়, সন্তানকে যদি নবীর প্রেম আর ভালোবাসা দিতে পারেন, আপনারা জাহান্নামের ভয় কিসের? আমার নবী বলেন, তুমি জাহান্নামে গেলেও আমি নবী তোমাকে টেনে জান্নাতের মধ্যে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। উনকি মেকে নে দিল কে গোছে কিলা দিয়ে जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं जब आ गई है जोश रहमत पे उन्हें की आंखें जलते बुझा दिए हैं रोते हंसा दिए हैं उनकी महकने दिल के
कोचे किला दिए सारा दुनिया मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्रे बहा दिए हैं, उनकी महकने दिल के गोचे किला दिए सारा दुनिया। আল্লাহর এমন মেহেরবানি, আমি তো আসলে আল্লাহর কোরআনের আয়াতের ছিটে ফোটাও তফসির ব্যাখ্যার মধ্যে যেতে পারি নাই, এর মধ্যে সময় অনেক চলে গেছে। তা আমি আপনাদের খেদমতে যেটা বলতে চাই, আল্লাহর হাবিব এমন এক দয়ার ভান্ডার, আপনি সন্তানকে নবীর সেই প্রেম, আহলে বাইতের সেই প্রেম যখন দেবেন, আল্লাহর কোরআন তেলাওয়াতের তালিম যখন দেবেন, এই সন্তান সোনার সন্তান হবে। এই সন্তান মদের আড্ডায় যাবে না, জুয়ার আড্ডায় যাবে না, অশ্লীলতা বেহায়াপনা তাকে টাচ করবে না। আপনি কবরে গেলেও সেই সন্তানের ওসিলে আপনি কবরের মধ্যে শান্তি পাবেন। কথা বলেন ঠিক কিনা? সে কারণে আজকে আপনারা নিজেরাই কেবল একটা মিলাদুন নবীর অনুষ্ঠান সমাজকে উপহার দিয়েছেন তা না, বরং এই মিলাদুন নবীর মাধ্যমে আপনারা আপনাদের পরিবারের প্রতি এহসান করেছেন। ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার একটা উৎকৃষ্ট পন্থা আপনারা অবলম্বন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, বেয়াদবি নেবেন না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি শুধু জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচালে হবে না, তুমি স্বামী তোমার স্ত্রীকে বাঁচাতে হবে, তুমি বাবা তোমার ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনরা, ওনারা যদি স্বামী যদি মদ্যপ হয়, জুয়ারি হয়, শরাবি হয়, ঘুষখোর হয়, দুর্নীতিবাজ হয়, সন্ত্রাসী হয়, বেবিচারী হয়, ওই মা বোনের উচিত ওই স্বামীকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানো। কথা বলেন ঠিক কিনা? ঠিক অ্যাকর্ডিংলি একইভাবে যারা শিক্ষক তারা পায় মাত্র কয়েক ঘন্টা, আর ঘরের মধ্যে মারা পায় সন্তানকে সবচেয়ে বেশি সময়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বাবার উচিত হচ্ছে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এখন আপনি হাজী সাহেব, গাজী সাহেব, তাহাজ্জুদ গুজার, আপনি সব ভালো মানুষ, আপনার ছেলে ঘুষ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, মদের আড্ডায় যায়, জুয়ার আড্ডা যায়, মদের ব্যবসা করে, অথবা সে সন্ত্রাসী করে, রাহাজানি করে, সে বেবিচারী জেনার বাজারে যায়, তা আপনি হাজী হলো কোনো লাভ নাই, আপনি জান্নাতে যেতে পারবেন না, এত চিন্তা করিয়েন না। জান্নাত থেকে আপনাকে সোজা জাহান্নামে পাঠানো হবে। কেন? আল্লাহ বলবেন, শুধু তোমাকে আমি জান্নাতি বানাবো না, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবার দায়িত্ব তোমার ছিল, তুমি সেই দায়িত্ব যেহেতু পালন করো নাই, তুমিও জাহান্নামের মধ্যে যাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই কারণে আপনি নিজে জান্নাতি হলে হবে না। মিলাদুন নবী করেছেন মানে কি? এই মিলাদুন নবীর মাধ্যমে আপনার ছেলে মেয়ে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার একটা সর্বোৎকৃষ্ট কাজ আপনি করেছেন। আমরা সবাই এক একজন দায়ী, আমরা এক একজন মুবাল্লিগ। আমি যদি বলি যে আমি ভালো মানুষ, আমি আল্লাহর কাছে ভালো না। কেন? কারণ আমি যদি আমার সমাজকে না বাঁচাই, আমার পরিবারকে যদি না বাঁচাই, আমি আল্লাহর কাছে ভালো না। কারণ আল্লাহ আমাকে বানিয়েছেন ভালো কাজের জন্য। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। কেন? আমাদের কাজ মানুষের ভালো করা, মানুষের কল্যাণ করা। তাহলে আপনি তো একটা নর্তকীর নাচ দিতে পারতেন, এখানে একটা প্যাকেজের অনুষ্ঠানের আয়োজন করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? সেটা না করে আপনারা আল্লাহর প্রিয় বান্দারা মিলে, আমার নবীর উম্মতরা মিলে আপনারা আজকে মিলাদুন নবী সমাজকে উপহার দিয়েছেন। তাহলে এটা কি করলেন? এটা তো শুধু কেবল একটা মিলাদুন নবী করলে লাভ নিয়ামত সব মাথার উপর। আমরা 1400 বছর ধরে এই ওয়াজগুলো শুনতেছি। এই ওয়াজ আমাদের আল্লাহ করেছেন সবার আগে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি কিসের মিলাদুন নবীর ওয়াজ করব? মিলাদুন নবীর ওয়াজ করেছেন কে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো গলা ফাটিয়ে। মিলাদুন নবী কায়েম করেছেন কে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার করে।
আমি আপনি মিলাদুন্নবী করার কোনো যোগ্যতা ক্ষমতা আমাদের নাই, এটা আল্লাহর দয়া মায়া। বরং আমরা মিলাদুন্নবীর মাধ্যমে আল্লাহর কোরআনের উপর একটা আমল করেছি। সেই আমল কি? আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা দরকার, এই যে আপনারা যারা আজকে আয়োজন করেছেন এইরকম সোনার মানুষগুলোকে আল্লাহ বলছেন তোমাদের মতো এমন কিছু মানুষ থাকা দরকার যাদের কাজ মানুষকে ইলাল খায়র মানে আই আল ইসলাম, ইসলামের পক্ষে মানুষকে ডাকা, আন ইসলামিক কাজ থেকে মানুষকে বিরত রাখা। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে কামিয়াব, এরাই হচ্ছে সফল। যদি বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি নিজে নামাজি হলে হবে না, আরেকজনকে নামাজি বানাতে হবে, ঠিক না? আপনি চাইলে তো দেশি মুরগি একটা জবাই করে মিলাদুন্নবী ঘরে পালন করলে হতো না, কিন্তু আপনি আজকে মিলাদুন্নবী